হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ যে বইটা করছিলাম সেইটার আজকে প্র্যাকটিস সেট 22 আর 23-এর জিকে পোর্শনটা করব। ঠিক আছে, আর আমি মোটামুটি চেক করে নিয়েছি অনলাইন থেকে। তারপরেও যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই আপনারা আরেকবার চেক করবেন, কোনো কোশ্চেনের ডাউট হলে উত্তরে। তো ভুল আসলে অবশ্যই কমেন্টে সেটা লিখে দেবেন। ঠিক আছে, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে, এটা বলছে ইয়াচনা ওয়ালাক্কিয়া, এটা ইয়াচনা ওয়ালাক্কিয়া স্মৃতি। ঠিক আছে, উচ্চারণটা হবে ইয়াচনা ওয়ালাক্কা স্মৃতি। গ্রন্থটি বিষয়বস্তু কি? তো এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে আইন সংক্রান্ত। ইয়াচনা ওয়ালাক্কিয়া স্মৃতি, এটা হচ্ছে আইন সংক্রান্ত বিষয়ে লেখা হয়েছে। এর দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কোন মুঘল সম্রাট শেখো বাবা নামে পরিচিত ছিলেন? তো দুইয়ের দাগের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, জাহাঙ্গীর। তিনের দাগের কোশ্চেনে বলছে থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, হেলেনা পেট্রোভানা মাদাম ব্লাভাটস্কি। ঠিক আছে, তো বি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই দেশাত্মবোধক গানটি রচয়িতা কে? তো চারের এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, মোহাম্মদ ইকবাল। পাঁচে বলছে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সভাপতিত্ব পদ থেকে ইস্তফা দিলে কে সভাপতিত্ব পদে নির্বাচিত হন? তো সভাপতি পদে নির্বাচিত হন হচ্ছে ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। ছয়ে বলছে পৃথিবীর মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান হলো? তো ছয়ের এখানে অ্যান্সারটা হবে বি, ওইমিয়াকন। ওইমিয়াকন হচ্ছে পৃথিবীর মনুষ্য বসতিযুক্ত শীতলতম স্থান হচ্ছে কি ওইমিয়াকন। নেক্সট, সাতের দায় কোশ্চেনে বলছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সামাজিক বনসৃজন প্রকল্পটি গ্রহণ করা হয়? তো এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়? তো সাতের এখানে অ্যান্সারটা দেওয়া আছে ষষ্ঠ, কিন্তু ষষ্ঠটা হবে না আমি যেটা দেখলাম অনলাইনে। তো সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল। তো এটা সঠিক হবে। এটা সালটা হচ্ছে 1976 সালে। তো যেটা যে স্কিমটা আনা হয়েছিল সেটা হচ্ছে দ্য সোশ্যাল ফরেস্ট্রি স্কিম, দ্য সোশ্যাল ফরেস্ট্রি স্কিম 1976। নেক্সট, আটের দায় কোশ্চেনে বলছে নিম্নে কোন জলধারাটি ময়ূরাক্ষী নদী পরিকল্পনার অন্তর্গত নয়? নিম্নের কোন জলধারাটি ময়ূরাক্ষী নদীর পরিকল্পনার অন্তর্গত নয়? তো আটের এখানে অ্যান্সার হবে ডি, তিলাইয়া। নয় দায় কোশ্চেনে বলছে নিম্নের কোন বন্দরের প্রবেশের পথে ডলফিন নচ পাহাড়টি অবস্থিত? নিম্নে কোন বন্দরে প্রবেশের পথে ডলফিন নচ পাহাড়টি অবস্থিত? তো নয়ের এখানে অ্যান্সার আসবে এ, বিশাখাপত্তনম বন্দরে প্রবেশের পথে ডলফিন নচ পাহাড়টি অবস্থিত। নেক্সট, দশের দায় কোশ্চেনে বলছে অ্যাপিকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? অ্যাপিকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? তো দশের এখানে অ্যান্সার হবে সি, পাণ্ডুরঙ্গ হেকড়ে। নেক্সট, 11 বলছে ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন এর অপর কি নামে পরিচিত? ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন অপর কি নামে পরিচিত? তো 11-র এখানে অ্যান্সার হবে সি, সাইমন কমিশন নামে পরিচিত। 12 দাগে বলছে নিম্নে কোনটি পৌরসভার কার্যাবলী? নিম্নের কোনটি পৌরসভার কার্যাবলী?
তো এখানে অ্যান্সার হবে হচ্ছে স্বেচ্ছাধীন কাজ, বাধ্যতামূলক কাজ আর অর্পিত কাজ, এই সবকটাই হচ্ছে পৌরসভার কার্যাবলী। তো ডি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে সবকটি। 13 দাগের কোশ্চেনে বলছে ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে কে আইন প্রণয়ন করতে পারে? তো 13 এখানে অ্যান্সার হবে সি, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় আইন প্রণয়ন করতে পারে। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো গৃহীত হয়েছিল কথা বলেছে, তো অ্যান্সারটা হবে হচ্ছে সি, 26শে নভেম্বর 1949 সালে। আর 26শে জানুয়ারি 1950 সালে কার্যকরী হয়েছিল ভারতীয় সংবিধান। 15 দাগের কোশ্চেনে বলছে AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো 15 এখানে অ্যান্সার হবে সি, কৃষি দ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে নিম্নে কোন ইনফ্লেশনটি সাপ্লাই স্টক ইনফ্লেশন নামে পরিচিত? তো 16 এখানে অ্যান্সার হবে বি, কস্ট পুশ ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন। নেক্সট 17 বলছে ভারতের প্রথম আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জ কোনটি? ভারতের প্রথম আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জ কোনটি? তো 17 এখানে অ্যান্সার হবে সি, ইন্ডিয়া INX। 18 দাগের কোশ্চেনে বলছে ল্যাফার কার্ভ কোন দুটি সম্পর্ককে নির্ধারিত করে? তো 18 এখানে অ্যান্সার হবে ডি, করের হার এবং কর। এটা কিন্তু এই রাজত্বটা এটা হবে না, এটা করের হার এবং কর মানে হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ যেটা হচ্ছে আর, আর ওই ট্যাক্স রেট, তো এটাকে টি দিয়ে ডিনোট করা হবে। তো কার্ভটা হবে এরকম, কার্ভটা দেখতে হয় এরকম, এই এরকমভাবে, ঠিক আছে, এরকম হয় দেখতে। এইদিকে হচ্ছে রেভিনিউ আর এটা হচ্ছে ট্যাক্স রেট। নেক্সট চলো, এবার হচ্ছে 19 দাগের কোশ্চেনে বলছে অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তো 19 এখানে অ্যান্সার আসবে এ, অ্যামাইটোসিস। 20 দাগের কোশ্চেনে বলছে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? তো 20 এখানে অ্যান্সার হবে সি, ইনফ্লুয়েঞ্জা। এছাড়া টাইফয়েড, নিউমোনিয়া আর ডিপথেরিয়া এগুলি সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট 21 বলছে মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না? তো এটা অবশ্যই হবে হচ্ছে মস্তিষ্ক, কারণ মস্তিষ্কে যদি রক্ত জমাট বাঁধে তাহলে তো পুরো ডেথ হয়ে যাবে। তো চলো নেক্সট, এবারে 22 দাগের কোশ্চেনে বলছে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 22-এর বি, মাইক্রোওয়েভ তরঙ্গ বা মাইক্রো তরঙ্গ, ঠিক আছে। 23 দাগের কোশ্চেনে বলছে গাড়ির হেডলাইটে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? গাড়ির হেডলাইটে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয় তাকে বলা হয়, 23-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি, গোলাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। 24 দাগের কোশ্চেনে বলছে অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো? অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো? তো 24-এর এখানে অ্যান্সার হবে সি, ক্রায়োজেনিক্স। 25-এ বলছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়, এটা রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর বলা হয়। নেক্সট 26-এ বলছে
পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? তো 26-এর এখানে অ্যান্সার হবে এ, জোনাস সাল্ক আবিষ্কার করেছিলেন। 27 কোশ্চেনে বলছে মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। তো 27-এর এখানে অ্যান্সার আসবে ডি, 22টা হাড় দিয়ে তৈরি। নেক্সট 28 কোশ্চেনে বলছে নিম্নের কোনটি তড়িৎ অবিশ্লেষক, যেটা হচ্ছে নন ইলেকট্রোলাইট পদার্থ নয়? নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষক, যেটা হচ্ছে নন ইলেকট্রোলাইট পদার্থ নয়? তো এখানে 28-এর অ্যান্সার হবে বি, লবণের দ্রবণ, যেটা হচ্ছে সল্ট সলিউশন। নেক্সট 29 কোশ্চেনে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণ হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণ হয়? তো 29-এর এখানে অ্যান্সার আসবে ডি, বেগুনি বর্ণের হয়। 30-এ বলছে পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? তো এখানে অ্যান্সার হবে সি, মানে কে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত। 31 কোশ্চেনে বলছে সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি, কুস্তি খেলার সঙ্গে যুক্ত। 32-এ বলছে 2023 সালে 53তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, কে পেয়েছেন? তো 32-এর এখানে অ্যান্সার হবে ডি, ওয়াহিদা রহমান পেয়েছেন। নেক্সট 33-এ বলছে রাজা রবি বর্মন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? রাজা রবি বর্মন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো এখানে 33-এর অ্যান্সার হবে সি, চিত্রাঙ্কনের সঙ্গে যুক্ত রাজা রবি বর্মন। নেক্সট 34-এ বলছে ইন্টারপোল এর পুরো কথাটি হলো, ইন্টারপোল এর পুরো কথাটি হলো। তো 34-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নেক্সট 35 কোশ্চেনে বলছে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? তো 35-এর এখানে অ্যান্সারটা আসবে বি, ভাদোদরাতে অবস্থিত, যেটা গুজরাতে। 36 কোশ্চেনে বলছে এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মিশন কোন মহাকাশ সংস্থার সাথে যুক্ত? এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মিশন কোন মহাকাশ সংস্থার সাথে যুক্ত? তো 36-এর এখানে অ্যান্সার হবে বি, ইউইএসএ, মানে এটা ইউরোপিয়ান স্পেস এজেন্সি। নেক্সট 37 কোশ্চেনে বলছে এক্সারসাইজ মিত্রশক্তি 2023 ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে? এক্সারসাইজ মিত্রশক্তি 2023 ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে? তো 37-এর এখানে অ্যান্সারটা হবে বি, শ্রীলঙ্কার সাথে আয়োজন করা হয়েছে। 38 কোশ্চেনে বলছে 2023 সালের রিপোর্ট অনুসারে বিশ্বের সর্বাধিক দূষণকারী দেশ কোনটি? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, চীন। 39 কোশ্চেনে বলছে নিচের কোন প্রতিষ্ঠান স্যান্ড অ্যান্ড ডাস্ট স্টর্মস এ গাইড টু মিটিগেশন অ্যাডাপ্টেশন পলিসি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মেজার্স ইন এগ্রিকালচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে
এ। FAO মানে হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনের একটা অংশ। নেক্সট 40-এ বলছে জোরাওয়ার লাইট ট্যাঙ্ক। জোরাওয়ার লাইট ট্যাঙ্ক প্রকল্পটি ডিআরডিও নিচের কার সাথে যুক্ত? জোরাওয়ার লাইট ট্যাঙ্ক প্রকল্পটি ডিআরডিও নিচের কার সাথে যুক্ত? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, লার্সেন অ্যান্ড টুব্রো। তো সি দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট, তো আগে আমরা প্র্যাকটিস সেট 22 করলাম, এবার আমরা প্র্যাকটিস সেট 23 করব। তো 23-এর ফার্স্ট কোশ্চেনে কি বলছে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো একের এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, শ্রীগুপ্ত। নেক্সট 2-এ বলছে কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, শেরশাহ প্রবর্তন করেন। 3-এ বলছে বাংলার কোন ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত? বাংলার কোন ঘটনা 1760 খ্রিস্টাব্দের বিপ্লব নামে পরিচিত, যেটা রেভলিউশন অফ 1760? তো 30-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, মির্জাফরকে পদচ্যুত করে মীর কাসিমকে সিংহাসনে বসানো। তো 3-এর এখানে অ্যান্সারটা হচ্ছে কি এ। 4-এ বলছে বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তো 4-এর এখানে অ্যান্সার হবে এ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 5-এর দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত প্রথম ভারতীয় সদস্য ছিলেন? তো অ্যান্সারটা এখানে আসবে ডি, দাদাভাই নৌরোজি। 6-এর দায় কোশ্চেনে বলছে নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের ইউরেনিয়াম উৎপাদক অঞ্চল নয়? নিম্নের কোনটি অন্ধ্রপ্রদেশের ইউরেনিয়াম উৎপাদক অঞ্চল নয়? তো 6-এর এখানে অ্যান্সার আসবে এ, জাদুগোড়া। 7-এর দায় কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়? তো এই জায়গাটায় এই কোশ্চেনটা একটু ডাউট আছে। এখানে আমি বলি এটা হচ্ছে তোরাং। তোরাং ভিলেজ, যেটা হচ্ছে পুরুলিয়া আছে, তো সেইটা হচ্ছে সর্বাধিক উষ্ণতম স্থান, ঠিক আছে? তো যেহেতু এখানে পুরুলিয়া নেই, তা পুরুলিয়ার পরে আছে কি? পুরুলিয়ার পরে আছে যেটা দেখলাম সেটা হচ্ছে বাঁকুড়া, দেখলাম অনলাইনে। তো তারপরে আছে হচ্ছে আসানসোল, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে। তো উত্তরে দেওয়া আছে এখানে সি দেওয়া আছে, ঠিক আছে? তো আমি টেক্সট বুক যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে দেখলাম যে পুরুলিয়া, তারপরে আছে হচ্ছে এই বাঁকুড়া দেওয়া আছে, ঠিক আছে? আর তারপরে আসানসোল দেওয়া। তো এইখানে এই পূর্ব বর্ধমান নয় বাঁকুড়া, এর মধ্যে যে কোনো একটা হবে। তো আপনারা একবার চেক করবেন, ঠিক আছে? আমি এখানে বাঁকুড়ায় দিলাম, ডি দাগে অ্যান্সারটা দিলাম। নেক্সট 8-এর দাগে কোশ্চেনে বলছে আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল বরাবর প্রবাহিত নদী প্লাবনভূমিকে বলা হয়? আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল বরাবর প্রবাহিত নদীর প্লাবনভূমিকে বলা হয়। তো 8-এর এখানে অ্যান্সার হবে বি, রোহি বলা হয়। 9 দাগের কোশ্চেনে বলছে রুড়ের রানী বলা হয় কোন শহরকে? রুড়ের রানী বলা হয় কোন শহরকে? তো এটা হচ্ছে জার্মানির একটা শহর, সেটা হচ্ছে এসেন্স, ESSEN, এসেন্স, ঠিক আছে? এ দাগের অ্যান্সার সঠিক, এসএন। নেক্সট 10-এর দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস বিপণন কোম্পানি হলো? তো এখানেও একটা ডাউট আছে এই জায়গাটায়, এই গেইল অথবা ওএনজিসির মধ্যে একটা ডাউট আছে, ঠিক আছে? তো এটা আপনারা একবার দেখে নেবেন, ঠিক আছে? এখানে উত্তর দেওয়া যেটা আছে সেটা হচ্ছে 10-এর উত্তর দেওয়া সি দেওয়া আছে, কিন্তু আমি অনলাইনে যেটা দেখেছি এই ওএনজিসিও দেখেছি, ঠিক আছে? তো আপনারা একবার চেক করবেন এই জায়গাটা। নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে গণপরিষদ
গঠনের ধারণা সর্বপ্রথম কে উত্থাপন করেন? গণপরিষদের গঠনের ধারণা সর্বপ্রথম কে উত্থাপন করেন? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, মানবেন্দ্রনাথ রায়। 12 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনায় ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটা আসবে হচ্ছে সি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। 13 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করা হয়? তো 13 এখানে অ্যান্সার আসবে বি, ত্রুটিপূর্ণ পুলিশি আটকের জন্য এই বন্দি প্রতিরক্ষীকরণ লেখ জারি করা হয়। 14 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের বড় শহরগুলির জন্য গঠিত হয় সি, পৌর নিগম গঠিত হয়। 14 এখানে অ্যান্সার আসছে সি। 15 কোশ্চেনে বলছে কোনটি ব্যাংকার্স চেক বলা হয়? কোনটিকে ব্যাংকার্স চেক বলা হয়? তো অ্যান্সারটা হবে হচ্ছে এ, ডিম্যান্ড ড্রাফট। ডিম্যান্ড ড্রাফটকে বলা হয় ব্যাংকার্স চেক। নেক্সট 16 কোশ্চেনে বলছে জিডিপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট উপার্জন মাইনাস অবচয় মূল্য। তো এখানে 16 অ্যান্সারটা আসবে হচ্ছে বি, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট 17 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন ব্যাংক ওয়াটার ব্যাংকিং স্কিম চালু করেছে? সম্প্রতি কোন ব্যাংক ওয়াটার ব্যাংকিং স্কিম চালু করেছে? তো এইটাও আমি কোনো জায়গায় খুঁজে পাইনি, ঠিক আছে। অপশানে এই অ্যান্সার কীতে দেওয়া আছে হচ্ছে এইচডিএফসি দেওয়া আছে, কিন্তু আমি যেটা পেয়েছি অনলাইনে সেটা হচ্ছে ফার্স্ট ডিজিটাল ওয়াটার ব্যাংক। তো তার নাম হচ্ছে AQ অ্যাকোভার IUM, এই যে AQVER IUM। তো এই ব্যাংকটা বেঙ্গালুরুতে প্রথম স্টাবলিশড হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ডিজিটাল ওয়াটার ব্যাংক, ঠিক আছে। কিন্তু এইটা আমি কোথাও খুঁজে পাইনি এই নিউজটা, তো আপনারা এই জায়গাটা একবার চেক করবেন। নেক্সট 18 কোশ্চেনে বলছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 19 কোশ্চেনে বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো অ্যান্সারটা এখানে আসবে হচ্ছে এ, 22.4 লিটার। 20 কোশ্চেনে বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো অ্যান্সারটা হবে হচ্ছে এ, পারদের উদাহরণ। 20 এখানে অ্যান্সার হবে এ। নেক্সট 21 কোশ্চেনে বলছে কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? তো এটা বলে হচ্ছে ঊর্ধ্বপাতন, যেটা হচ্ছে সাবলিমেশন। নেক্সট 22 বলছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি, কেলভিন। 23 বলছে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার পরিমাপ করা হয়, ওয়েট পরিমাপ করা হয়। নেক্সট 24 কোশ্চেনে বলছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। 25 বলছে যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলে? ওই বস্তুর অভিকর্ষজ বল বলে, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ না, অভিকর্ষজ বল বলে। তো এখানে যেহেতু বল দেওয়া আছে তো অ্যান্সারটা হবে হচ্ছে এ। নেক্সট 26 কোশ্চেনে বলছে নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তো এটা কিন্তু দেওয়া ছিল না উত্তরে।
অ্যান্সার কিতে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে এ, ফিতাকৃমি হচ্ছে এককোষী প্রাণী নয়। এছাড়া হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া আর অ্যামিবা এগুলো হচ্ছে এককোষী প্রাণী। 27 বলছে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি, রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। 28 বলছে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? তো 28 এখানে অ্যান্সার আসবে ডি, 3 জোড়া। নেক্সট 29 কোশ্চেনে বলছে গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি কিসের কারণে হয়? তো অ্যান্সারটা হচ্ছে সি, হাইপার থাইরয়েডিজম, মানে হচ্ছে থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে হয়। নেক্সট 30 কোশ্চেনে বলছে ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি, ধানের বিজ্ঞানসম্মত নাম। 31 বলছে অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি রচয়িতা কে? তো অ্যান্সারটা হবে এখানে এ, সুনীল গঙ্গোপাধ্যায়। 32 বলছে ইউনেস্কোর সরকারি ভাষা হলো সি, ইংরেজি এবং ফরাসি। 33 বলছে সন্তোষ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে অ্যান্সার হবে বি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 34 বলছে UIDAI এর পুরো কথাটি হলো, তো এর পুরো কথাটি হচ্ছে এ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট 35 কোশ্চেনে বলছে নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? তো নেপাল, পাকিস্তান, ভুটান সার্কের সদস্য, কিন্তু মায়ানমার নয়। তো ডি দেখার অ্যান্সার সঠিক। নেক্সট 36 কোশ্চেনে বলছে নবম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে IISF 2023 নিচে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? 36 এখানে অ্যান্সার হবে এ, হরিয়ানাতে অনুষ্ঠিত হয়েছে। 37 বলছে স্টপ গ্যাপ স্পেন্ডিং বিল নিচের কোন দেশের সঙ্গে যুক্ত? তো 37 এখানে অ্যান্সারটা হবে এ, আমেরিকার সাথে যুক্ত। নেক্সট 38 বলছে নিচের কোন প্রতিষ্ঠান বার্ষিক গ্রিনহাউস বুলেটিন প্রকাশ করে? নিচের কোন প্রতিষ্ঠান বার্ষিক গ্রিনহাউস বুলেটিন প্রকাশ করে? তো 38 এখানে অ্যান্সার হবে সি, WMO। ফুল ফর্ম হচ্ছে এটার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। 39 কোশ্চেনে বলছে নিচের কোন দেশ রোয়ান্ডা পরিকল্পনার সঙ্গে যুক্ত? তো 39 এখানে অ্যান্সারটা হচ্ছে বি, ব্রিটেন। কারণ ব্রিটেনের যারা ইললিগাল ইমিগ্রেন্ট তাদেরকে রওয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল সুনাক সরকার, যে ছিল তার সরকার রোয়ান্ডা প্ল্যান এনেছিল ব্রিটেনে। নেক্সট আজকের ভিডিওর লাস্ট কোশ্চেনে কি বলছে? 40 কোশ্চেনে বলছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন লিডার্স মিটিং 2023 আয়োজক দেশ কোনটা? তো এখানে হচ্ছে আয়োজক দেশ হচ্ছে সি, আমেরিকা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।